দীঘা নামের সাথেই যেন জড়িয়ে আছে বাঙালির আবেগ। যখনই উইকেন্ড ট্রিপের প্ল্যান হয় একটা কথাই যেন কানে আসে, চল দীঘা ঘুরে আসি। ঠিক যেন উঠলো বাইক তো দীঘা যায়। আসলে দিন দিন দীঘা জায়গাটা পর্যটকদের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছে যে এখানে সিজন অফ সিজন বোঝা যায় না। উপচে পড়া ভিড় সারা বছরই লক্ষ্য করা যায়। আসলে দীঘাকে ভালোবাসার অনেক কারণ আছে, আর সেই সব কারণই তোমরা পেয়ে যাবে আমার আজকের এই ভিডিওতে। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি তোমাদেরকে নিউ দীঘার বুকে খোঁজ দেব এমন একটা হোটেলের যেখানে থাকা খাওয়া শুরু হয়ে যাচ্ছে মাত্র 450 টাকা থেকেই। দীঘাতে কিন্তু আমি চেষ্টা করি সব রকমই হোটেলের খোঁজ দেওয়ার। তোমাদের লাক্সারি হোটেল দেখিয়েছি, সুইমিং পুল হোটেল দেখিয়েছি, আর আজকে দেখাবো সস্তায় পুষ্টিকর একটা হোটেল। কারণ আমি মনে করি দীঘাতে সব রকমের মানুষেরাই আসে, কিন্তু সস্তার হোটেলেও আজকাল অনেক স্ক্যাম হচ্ছে। তাই আমি এমন একটা হোটেলের খোঁজ এনেছি যেখানে তোমরা নির্দ্বিধায় অবশ্যই গিয়ে থাকতে পারো। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি দীঘা নিয়ে জমজমাট একটা পর্ব। আজকের আমার যাত্রাটা শুরু হয়েছিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। দীঘা যাওয়ার ট্রেন, বাস সব রকমই বিকল্প রয়েছে, কিন্তু আমি আমার জন্য আজকে বাসের টিকিটই বুক করেছিলাম। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত 11টা 10-এ, আর আমি আমার জন্য বাসের টিকিট রাতে কেটেছিলাম। তার দুটো কারণ রয়েছে: এক, সকালের তীব্রতম গরমটাকে ইগনোর করার জন্য, আর দুই, দীঘা পৌঁছেই আগে সূর্যোদয় উপভোগ করব। নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের বাস ধর্মতলা থেকে রওনা হয়ে বেরিয়ে পড়লো তার গন্তব্যের পথে। আর রাতের এই কলকাতা শহরকে দেখতে কতটা সুন্দর লাগে তোমরা যারা রাতে কলকাতা ট্রাভেল করেছো নিশ্চয়ই জানো। এই মুহূর্তে ফ্রেমে আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাও কিন্তু বহু চর্চিত একটি জায়গা, কিন্তু দীঘার মতো পর্যটন স্থান নয়। তারপরে আমি সোজা উঠে পড়লাম আমার সিটে। হালকা হালকা ঘুম তো পাচ্ছিল, কিন্তু এসিটার জন্য বাইরের আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হালকা নিরাশ হলাম, কারণ ভিউ দেখতে দেখতে জার্নি করতে আমার বেশ দারুণই লাগে। তারপরেই কিছুক্ষণের মধ্যে আমাদের বাস পৌঁছে গেল কোলাঘাটে। আমি ওপরে বসে দেখছিলাম লম্বা একটা লাইন পড়েছে, তাই ভাবলাম এখন নেমে কাজ নেই, আগে সবাই বেরিয়ে যাক, তারপর আমি নামবো। সময় ঘড়ি তখন বলছে 12টা 52, আর এই জায়গাটাতে আমাদের বাস এসে দাঁড়িয়েছিল। আমি টুক করে এক কাপ গরম চা নিয়ে নিলাম, আর সেটাতেই চুমুক বসালাম। যাই হোক, চাটা খেয়ে আবারও চেপে পড়লাম বাসে, আর আমার বাস রওনা দিল আবারও তার নিজের গন্তব্যের পথে। যাই হোক, এইবারে কাজটা একটু ফ্রেশ হয়ে গেছিল, আর দেখাও যাচ্ছিল বাইরেটা। 3:35 বাস আমাদের ঢুকে গেল দীঘাতে। আর এই জায়গাটা ঠিক জগন্নাথ মন্দিরের উল্টো দিকের জায়গাটা। আমি নেমে পড়লাম নিউ দীঘাতে, কারণ আজকের আমার হোটেল এইখানেই। কিন্তু এত রাতে তো আমি হোটেলে আর ঢুকবো না, তাই সোজা চলে গেলাম সি বিচে। আসলে দীঘায় থেকে অনেকবার প্ল্যান করেছি ভোরে উঠে একটু সূর্যোদয়টা দেখব, কিন্তু ঘুম ভাঙতেই চায় না। তাই এইবারে আমি আর এই সুযোগটা মিস করতে চাই না। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল। এই গরমের মধ্যে এই হাওয়া যেন এক স্বস্তির ছোঁয়া। ধীরে ধীরে আকাশ ফর্সা হতে শুরু করলো। দেখলাম এই জায়গায় আমি একা নই, আরো অনেক মানুষজন এসে ভিড় জমিয়েছে। আর ভোরের দিকে মেঘের খেলা কি দুর্দান্তই না লাগছে। ওখানে আমার একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিল। আমি তো চিনতে পেরেছি ও নাকি আমাকে চেনে না। যাই হোক, অপমান বোধ হয়েই আমি ওখান থেকে সরে আসলাম, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। সমুদ্রের পাড়ে বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে আর কিছু গল্পের সাক্ষী থেকে চলে আসলাম ওপরের দিকটা। তখন অনেক লোক হয়ে গেছিল, আর যে যার কাজে ব্যস্ত। আমি ওখানে বসে পড়লাম একটা র্যান্ডম দোকানে, নিয়ে নিলাম গরম গরম এক কাপ চা আর ম্যাগি। তারপর রওনা দিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। জাহাজ বাড়ির ঠিক অপোজিটেই এই যে গলিটা দেখতে পাবে তোমরা, এই গলিতে ঢুকেই কিন্তু প্রথম যে ডান হাতের গলিটা হচ্ছে না, ওই গলিতেই দুটো হোটেলের পরে আমাদের আজকের এই হোটেল, হোটেল আরুষি। ইয়েস,
হোটেল আরুষি, যারা নিউ দীঘার বুকে দিচ্ছে 450 টাকা থেকেই থাকা খাওয়ার ব্যবস্থা। এবার হচ্ছে আসল ব্যাপার, যে এই হোটেলের রুম কন্ডিশন, এনাদের ব্যবহার আর খাওয়ার দাওয়ারই বা কিরকম। যাই হোক, সেই সবই তো থাকছে এই ভিডিওতে। শুরুতেই চলে গেলাম রিসেপশনে, আর ফর্মালিটিস কমপ্লিট করে আমি চলে আসলাম আমার রুমে। এই হোটেলে বেশ কিছু ক্যাটাগরির রুম রয়েছে, সবকটা রুমই স্ট্যান্ডার্ড রুম। মানে এই টাকার মধ্যে যে এত সুন্দর রুম এরা প্রোভাইড করছে, সেটাই অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা না, বাথরুম। কিন্তু আমি দেখলাম এদের বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবার জন্য কিন্তু রুমে একটা করে টাওয়ালও এরা রেখে দিয়েছে। এছাড়া এনাদের দোতলা তিনতলাতেও বেশ কিছু ভালো ভালো রুম রয়েছে, যেরকম এই রুমটাও কিন্তু অনেকটাই বড় ছিল, একসাথে 3 জন তো আরামসে থাকতে পারবে। ছিল এসি, টিভি, ওয়ার্ড্রপ, সেন্টার টেবিল, আর উপরি পাওনা হিসেবে ব্যালকনিও ছিল। এটা একটা বড় রুম ছিল, যেখানে সোফা আর বড় বেড ছিল, যেখানে 5 জনও আরামসে থাকতে পারবে। এই রুমেও কিন্তু ছিল ব্যালকনি। বাথরুম সবকটারই সুন্দর। এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে নিজস্ব খাবার দাবারের জায়গা। আর যেহেতু আমি সকাল সকাল গেছিলাম, তাই আমি বলেছিলাম ব্রেকফাস্টটা আমাকে দিয়ে দিতে। তো আমার জন্য এনারা এনেছিল লুচি আর ঘুগনি। আফটার ব্রেকফাস্ট ঘরে একটু রেস্ট নিয়ে এখন ভাবছি যে যাই একটু সি বিচ থেকে ঘুরে আসি। দেখো, তোমাদের তো সবটাই দেখালাম, দারুণ একটা হোটেল, ঠিক আছে, একদম ন্যূনতম বাজেটের মধ্যে এরা যা সুন্দর রুম দিচ্ছে সেটা অনেকই সুন্দর। আর আমি প্রচুর বড় বড় হোটেলে দীঘাতে করেছি। আমি বারবারই বলি, দীঘাতে যেরকম সব ধরনের মানুষজন আসে, তাই আমি সব ধরনেরই হোটেল দেখানোর চেষ্টা করি সততার সাথে। আর তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রাইস, রেট কি না কি সবটা। আর্ধেক দেখে কল করে ডিস্টার্ব হবে, তারপর কমেন্ট উল্টো পাল্টা বলবে, ডাজন্ট মেক এনি সেন্স। পুরো ভিডিওটা দেখো, ডেসক্রিপশনেও ডিটেলস থাকবে। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু ভাবলাম ঘরে বসে থেকে কি করবো, যাই একটু সি বিচ থেকে ঘুরে আসি। পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে এই হোটেল থেকে সি বিচ। চলে যাই। চলো, আমরা চলে এসেছি এখন সমুদ্রের সামনে। এইটুকু আস্তে আস্তেই আমার টাক গরম হয়ে গেছে। বাপ রে, প্রচুর ভিড়। ভাই রে ভাই, লেভেলের লোকজন, মানে এত গরম, তাও দীঘাতে কোনোদিনও মানে অফ সিজন হয় না। গিজ গিজ করছে লোক। আমি সামনেটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, জাস্ট ক্রাউডটা একবার তোমরা দেখো। বাপ রে, ফাইনালি অনেক কাঠখড় পুড়িয়ে আমিও নেমে গেলাম সি বিচে। এতক্ষণ জোয়ার চলছিল বলে নামতে পারছিলাম না, কারণ আমার এই পকেটে ফোন, মাইক আছে। আর এমন জলোচ্ছ্বাস এতক্ষণ ছিল যে যদি নামতাম তাহলে পুরো মাথা অব্দি ভিজতো। তাই রিস্ক নিইনি। এখন একটু কমেছে, তাই পাথরের সাইড সাইড দিয়ে এসে নেমেছি বিচে। তো এখানকার লোকেরা আলাদাই মজা করছে, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত লোক এখন দীঘাতেই রয়েছে। তো আমি এখন কিছুক্ষণ পা ঠা ভেজাবো। ইচ্ছে তো করছে স্নান করি, কিন্তু যখনই স্নান করার ইচ্ছা তখনই আমি একা আসি ট্রিপে। এই ট্রিপে আমি একা আছি। আর এই হচ্ছে কিছুটা অবস্থা, অনেকটা তো ভিজেই গেছে। একদিকে স্পিড বোট আর একদিকে প্যারাগ্লাইডিং। তোমরা তো দেখতেই পেলে কি লেভেলের ভিড়। সবচেয়ে ফাঁকা যে জায়গাটা ছিল আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি। আমার ভিড়ভাড়টা ভাল লাগে না। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার হোটেলে যাবো, লাঞ্চেও কি কি থাকছে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। ইচ্ছে তো করছে না, ইচ্ছে করছে স্নান করি, বাট কিছু করার নেই, এবার উঠতে হবে। তোমরা বিচে যাওয়ার আগে এরকম বল তো পাবি, সাথে কিন্তু এরকম গার্ড পেয়ে যাবে। মানে তোমরা যদি ফটো তুলতে যাও, তো এরকম কিন্তু ওই প্লাস্টিকের যে ফোন গার্ডগুলো হয়, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে বলে না, এখানে কিন্তু বেশ কিছু দোকানেই দেখলাম এগুলো পাওয়া যাচ্ছে। সমুদ্র থেকে ফিরেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর পেয়ে গেছিল খিদে, তাই সোজা চলে গেছিলাম লাঞ্চে। অনেক কিছু ছিল, ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি, আর খাবার দাবারের স্বাদও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে এই টাকাতে এত কিছু যে দেওয়া সম্ভব, এই হোটেলে না আসলে আমি বুঝতেই পারতাম না। হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি জাহাজ বাড়ির সামনে। লাঞ্চ সেরে তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম।
খাবারের কথা যদি আসি, ঠিকঠাক লেগেছে আমার, ওই টাকায় যেরকম দেওয়া পসিবল ওনারা দিয়েছেন। বাকি এই মুহূর্তে যেই জায়গায় যাব সেই জায়গাকে বলে বাংলার গোয়া। গেস করো তোমরা। ইয়েস, এক্ষুনি আমি যেতে চলেছি উদয়পুর সি বিচ। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, আমার লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিল, তো এখনই জাহাজ বাড়ির সামনে থেকে কিছু একটা করে আমি সোজা চলে যাব উদয়পুর সি বিচে। তো ফাইনালি আমি চলে এসেছি উদয়পুর সি বিচে। আর বেশিক্ষণ লাগে না, 8 মিনিট 7-8 মিনিট লাগে টোটোতে। আর এই জায়গাটা অলওয়েজ জমজমাট থাকে, চারিদিকে প্রচুর দোকানপাট থাকে, বেশ ভালো লাগে। আর লোকজন তো দেখতে পাচ্ছি, এবার বিচে গিয়ে দেখবো আজকে ভরা না ফাঁকা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, বাচ্চাদের খেলনা, সানগ্লাস, তারপর বিচ আউটফিট সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো বেশ ভালো লাগে, আমি যতবারই আসি চেষ্টা করি উদয়পুরে আসতে। চলো সামনেটা যাই। পুরো পাগলা হাওয়া দিচ্ছে এখানে, পুরো পাগলা হাওয়া দিচ্ছে, মানে গরমের মধ্যে হাওয়াটা দারুণ লাগছে। উফ, সামনেটা অনেকটাই পরিবর্তন হয়েছে দেখছি, তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু উদয়পুর সি বিচকে এইভাবে দেখতে অভ্যস্ত নই। পুরো ফাঁকা সি বিচ, এখানে ছাতা টানানো থাকে। আমরা জানি এটা একমাত্র বিচ যেখানে কিন্তু ড্রিঙ্কের পারমিশন রয়েছে সন্ধ্যের আগে পর্যন্ত। বাট আজকে কিচ্ছু নেই। এবার আজকে নেই না, এটা ইলেকশনের পর থেকে নেই, আমি কিচ্ছু জানি না। যদিও এই জায়গাটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে, এটা উড়িষ্যা বর্ডার। তাছাড়া এখানে বাইক রাইড করা যায়, বাইক ভাড়া পাওয়া যায়, সেগুলো রয়েছে দেখছি। উট রয়েছে, ঘোড়া রয়েছে, কিন্তু দোকানপাট কিন্তু কিছুই সেরকম দেখতে পাচ্ছি না। এই যে এখানে কিন্তু প্রচুর বাইক স্কুটি রয়েছে, এগুলো রেন্টে পাওয়া যায়, 200-300 এরকমের মধ্যে হয়। দুজন যেতে পারে একটাতে, এই সোজা 3 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আর এদিকে দেখো, এই যে উট রয়েছে, ঘোড়া রয়েছে, সাথে আইসক্রিম ফাইসক্রিম সব বিক্রি হচ্ছে। সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর ভিউটা জাস্ট দেখো তোমরা, আলাদাই লাগছে কিন্তু। এই জায়গাটা আবার মাঝখানে কিছুটা জল জমে রয়েছে, এই জল পার করে আবার এইখানে বিচ। কয়েকজন স্নান করছে আর কয়েকজন গামছা দিয়ে ওখানে মাছ ধরার চেষ্টা করছে। উদয়পুর সি বিচে দারুণ সুন্দর সময় কাটিয়ে একটা বাইক ভাড়া নিয়ে আমি রওনা দিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। বাইকটা আমার থেকে নিয়েছিল আই থিঙ্ক 50 টাকা মতো। হোটেল আরুষি, রাতের বেলাও বেশ সুন্দর লাগছিল। সকালে দীঘাতে আসা, ব্রেকফাস্ট, লাঞ্চ, রুম সব কিছুই দেখালাম। উদয়পুর সি বিচটাও ছিল কিন্তু তার মধ্যে। এবার আসি মেন কথায়। তোমাদেরকে বললাম এত কম টাকার মধ্যে এই হোটেল দিচ্ছে পরিষেবা। আমার সামনে যিনি মানুষটা রয়েছেন এই হোটেলের কিন্তু ওনার। তো দাদা কেমন আছেন বলুন? নমস্কার। ব্যাপারটা হচ্ছে দীঘাতে অনেক ব্যাপার রয়েছে, অনেক কনসেপ্ট রয়েছে, হাই লো সব রকমের মানুষ দীঘাতে আসে। হ্যাঁ, দীঘাতে প্রচুর রকমের মানুষ আসে। একদমই তাই। এবার আমি তো অডিয়েন্সকে বলেছি, কিন্তু অনেক ডাউট থাকে, যেহেতু এখন প্রচুর স্ক্যামও হয়, তাই মানুষের মনে এই ধারণাটা জন্মেই যায় যে এত কমের মধ্যে এটা কি সত্যি। তো আমি চাই আমার ভিডিওতে সবটা ক্লিয়ার থাক। তো এবার আপনি বলুন। দেখুন, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে 450 টাকা থেকে শুরু। মিনিমাম 3 জন একটা রুমে থাকবে, 3 বেলা খাওয়া দাওয়া প্লাস রুম দিয়ে এক একজনের 450 টাকা শুরু। আচ্ছা, নন এসি রুম থাকে অবশ্যই। হ্যাঁ, এবং রুমের কোয়ালিটির উপর এটা কিন্তু 500 টাকাও হয়। আচ্ছা, ঠিক আছে, দুরকম কোয়ালিটির রুম আছে, আচ্ছা। নন এসি রুমই আছে কিন্তু দুরকম কোয়ালিটি আছে। 3 জন করেই থাকবে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোনোটা 450 হয়, কোনোটা 500 টাকাও হয়। আর সিজন অফ সিজন একটা ব্যাপার তো আছে, সেটা তো আপনি জানেনই। সিজনে কিন্তু এটা কিন্তু বাড়ে। যেমন এই সামনেই আপনার আসছে বকরি ঈদ, তখন কিন্তু এটা কিন্তু এই 450 বা 500 থাকবে না, এটা আরও বাড়বে। ঠিক আছে,
এটা আছে। আর এসির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা রুমে আপনি তো দেখেছেনই, আমি 6 ফুট বাই 7 ফুটের খাট রয়েছে। এই খাটে যদি মিনিমাম 3 জন করে তো অবশ্যই থাকতে পারবে। তো 3 জন করে থাকলে যেটা নেওয়া হয় পার হেড 600। এখানেও আবার রুমের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখানে কিন্তু এটা 700 টাকাও হয়। আচ্ছা 600 থেকে 700 টাকাও পর্যন্ত হয়। খাওয়া দাওয়া 3 বেলা থাকে। সব হোটেলে কিন্তু এই সিজনগুলোতে কিন্তু বাড়ে, এবং আমাদেরও তার অবসেশনাল কিছু না, এখানে আমরাও বাড়ি। ফোন করলে আমরা অবশ্যই বলে দেবো যে কতটা কি বাড়ছে বা এই হচ্ছে। অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো, আপনি এত সুন্দর ক্লিয়ার বললেন। অনেকে কিন্তু গেস্ট মানে যাতে আসে তার জন্য কিন্তু 450-এ থেমে যায়, এত কিছু ক্লিয়ার করে না। কিন্তু আমি চাই আমার চ্যানেলে যে ভিডিওগুলো হোক সেটা সত্যি মানুষের জন্য হেল্পফুল হোক, সেখানে যেন কোনো স্ক্যাম না থাকে। তাই আপনারা যারা এই এত অবধিও না দেখে আগে থেকে বেরিয়ে যাবেন, তারা যদি ফোন করে কিছু বলেন আমি তার দায় নেই। এত অবধি দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এত কথা হচ্ছে যখন বেস্ট হয় মানুষজন ফোন করেই আপনাদের থেকে জেনে নেবে। বুকিং নাম্বারটা বলে দিন। বুকিং নাম্বার আমাদের কাছে এটা আছে 9062929853। এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা আর একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার 8910831734। তিনি আমাদের একজন আছেন। আচ্ছা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ফোন করলে অবশ্যই রিপ্লাই পাবেন। আর আপনি তো এখানে তো এসছেনই, হ্যাঁ এখান থেকে কতটা দূর মানে গেস্টে যে কোশ্চেনগুলো থাকে আপনি তো সি দেখেছেন। বিচ কতটা দূর, আমি তো ভিডিওতে সি বিচ কতটা দূর সবটা আমি দেখিয়ে দিয়েছি, হেঁটে গিয়ে সবটাই আমি দেখিয়ে দিয়েছি। যখন আমি আসছিলামও কিভাবে আসবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি মানুষকে। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। হ্যাঁ। আর স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বারটা শো হচ্ছে উনি যেটা বললেন মুখ দিয়ে, ওটাই কিন্তু বুকিং নাম্বার, যেটা গোটা ভিডিওতে কোথাও না কোথাও আপনাদের জন্য থাকবে। আমি তো দেখিয়ে দিয়েছি, তাও আপনি একটা ল্যান্ডমার্ক অ্যাড্রেসটা একটু বলে দিন। এখানকার মেন ল্যান্ডমার্কটা হচ্ছে আপনার জাহাজবাড়ি। আচ্ছা জাহাজবাড়ি যুব আবাস মোড়, এই হচ্ছে ল্যান্ডমার্ক। যুব আবাস মোড় থেকে জাস্ট আপনি হেলিপ্যাড মাঠের দিকে আসছেন, হেলিপ্যাডের দিকে আসছেন, ফার্স্ট আপনার ডান দিকে গলিটা পড়ছে। ওই গলির মধ্যে ঢুকেই দুটো হোটেল পরেই হচ্ছে আমাদের হোটেল, আচ্ছা হোটেল আরুষি। ঠিক আছে, দুটো হোটেল পরেই এটা হচ্ছে আমাদের হোটেল। আর এখান থেকে সারাউন্ড যেগুলো করে, এগুলো কোশ্চেন কিন্তু অনেকে করে, আপনি দেখেছেন। হ্যাঁ, আপনি তো সমুদ্রটা দেখিয়েছেন, কিন্তু কোশ্চেনগুলো করে, যে আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটাকে। ঠিক আছে, এখানে সারাউন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি, এখানে খুব কাছাকাছি, মানে 5 মিনিট লাগবে না, হেঁটে গেলে আপনি লেদার লাইট পার্ক পাবেন। অমরাবতী পার্ক তো পাশেই রয়েছে। পাশেই রয়েছে। অমরাবতী পার্ক, লেদার লাইট পার্ক, ঢেউসাগর পার্ক, জাহাজবাড়ি। জাহাজবাড়িতে 70 শো তো হয়, আপনি তো জানেনই। ঠিক আছে, তারপরে আপনার ওই অ্যাকুরিয়াম এবং জগন্নাথ মন্দির এখন সব থেকে বড় আকর্ষণীয় জিনিস। এগুলো সবই সারাউন্ড আপনার ওই 5 থেকে 10 মিনিট হাঁটা পথে সবগুলোই পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে যারা আসবে মোটামুটি আমাদের থেকে যদি ডেসক্রিপশন চাই বা আমাদের থেকে যদি পরামর্শ করে, আমরাই তাদেরকে পুরো গাইড করে দেবো যে কিভাবে আপনি ঘুরতে পারবেন। তাহলে তো এই হোটেল এখন অল ইন ওয়ান সলিউশন। হ্যাঁ হ্যাঁ, একদম। জাহাজবাড়ির জাস্ট অপোজিটে আমাদের আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে মায়ের আশীর্বাদ। আচ্ছা ঠিক আছে, ওখানে কিন্তু ভাড়াটা একই, সিস্টেম একই, কিন্তু এখানে থেকে 50 থেকে 100 টাকা প্রত্যেকটা বাড়ে। যেমন এখানে হচ্ছে আপনার 450 টাকা থেকে শুরু, খাওয়া দাওয়া প্লাস রুম। ওখানে যেটা কিন্তু নন এসি রুমে 3 জন, সেম টু সেম 3 জন থাকলে ওখানে পড়ে যাওয়া হচ্ছে 500 থেকে 550 টাকা। তাহলে একটা কাজ করি, আমি যখন এসেইছি আমি চাই আমার অডিয়েন্সদের যতটা ভালোভাবে দেখানো যায়। আমি রাত্রে এখানে বিরিয়ানি আছে বললে, হ্যাঁ, হ্যাঁ। ওটা মিস করছি না। বিরিয়ানিটা খেয়ে তাহলে আমি আপনার সাথে একটু ওই হোটেলটায় যাবো। তাহলে আমি এখানে স্টে না করে আজকে রাতটা বঞ্চ ওই হোটেলে স্টে করে যাচ্ছি। যেটুকু সময় আমি থাকবো ওই হোটেলটাও কিন্তু একটু আমার দর্শক বন্ধুদের জন্য আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, আমি আর একটা দুটো কথা একটু ক্লিয়ার করতে চাই। ব্যাপারটা হচ্ছে দীঘাতে জানি আমরা প্রচুর কাপল আসে, তো এই হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? অবশ্যই কাপল ফ্রেন্ডলি, যদি প্রপারলি তাদের অ্যাড্রেস থাকে আর কি, আইডি প্রুফ, তাহলে আমাদের কাছে কোনো অসুবিধা নেই, রুম আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। এবার আমি একটা জিনিস শুনলাম, আপনি বলবেন ঠিক না ভুল, দীঘাতে কিন্তু সোলো পার্সন অ্যালাউ করে না, অনেক প্রবলেম হয় একা যদি কেউ ঘুরতে আসে। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে থাকি, যদি প্রপার যদি তার ডকুমেন্টস থেকে থাকে তাহলে আমরা কিন্তু 16%কে আমরা অ্যালাউ করি। আচ্ছা, কেউ সিঙ্গেল যদি আসে দীঘাতে ঘুরতে এখানে No problem. সে থাকতে পারবে। থাকতে পারবে। বাহ, এটা কিন্তু একটা ইউনিক আর খুব ভালো কনসেপ্ট। আচ্ছা, মনে করুন আমি আসলাম, আমি খেতে চাইছি না, আমি বাইরে খাবো, আমি শুধু রুম নিয়ে থাকবো, সেই ব্যবস্থা কি আছে? হ্যাঁ, অবশ্যই রুম আপনারা পেয়ে যাবেন এখানে, কোনো আচ্ছা। প্রবলেম নেই। নর্মাল রুম রেট যেটা হয় সেখানে রুম রেন্টটা চলে আসে। রুম রেন্ট নন এসি হচ্ছে আপনার 600 টাকা থেকে শুরু করে, এবং হাইস্ট যেটা যায় সেটা হচ্ছে 4000 টাকা পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এটা তো সিজন স্ট্যান্ডার্ড সবকিছুর উপরে ভ্যারি করে। তোমাদেরকে আমি সবটা ক্লিয়ার করে দিলাম। ইন্টারভিউ পর্বটা একটু বড়ই রেখেছি যাতে তোমরা মিসআন্ডারস্টুড না হও। তারপরই বাইরে এসে দেখলাম দীঘার আকাশ চমকাচ্ছে আর সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সময় ঘড়ি বলছে এখন বাজে 10:30 মতো, আর আমি নিয়ে নিয়েছি আমার রাতের ডিনারটা। ওখানে রেস্টুরেন্ট এরিয়াতে দেখলাম সবাই খাওয়া দাওয়া করছে, তো অনেক ভিড় রয়েছে।
আমি বললাম আমারটা রুমেই দিয়ে দিতে। অ্যাকচুয়ালি রুমে কিন্তু এনারা খাবার প্রোভাইড করে না। আমি যেহেতু ভিডিও করব তোমাদের ভালো করে আমাকে বলতে হবে, তার জন্য আমি রুমে নিয়েছি। অপশনাল থাকে ডিনারে তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে, এছাড়া কিন্তু যদি রুটি আর চিকেন নাও সেটাও থাকছে, ভাত চিকেনও থাকছে। তো চলো এবার বিরিয়ানিটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে কিন্তু চিকেন দেয়া রয়েছে বড়, আর এই রয়েছে আলু, একদম সফট আলু রয়েছে। তো চলো টেস্ট করি। বেশ ভালো খেতে। এই টাকার মধ্যে আবার চিকেন বিরিয়ানিও পাওয়া যাচ্ছে ডিনারে, আমার তো দারুণ লাগলো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর কিন্তু আর একটা হোটেল যেটা আছে তোমাদেরকে তো বললামই, ওখানে যাব, কে নাইটটা ওখানেও স্টে করব। আর যে রুমটাতে আমি স্টে করবো তোমাদেরকে দেখিয়ে দেবো কিরকম। দুটো হোটেলের বুকিং নাম্বার সেম। খাওয়া দাওয়াটা সেরে নিই আর তাড়াতাড়ি। যেহেতু তোমাদেরকে বলেই রেখেছিলাম এনাদের আর একটা যে হোটেল আছে সেইটা তোমাদেরকে দেখাবো, তাই সোজা চলে আসলাম আমি সেই হোটেলে, মায়ের আশীর্বাদ। এই হোটেলটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। যাই হোক, আমার লাগেজ আর জলের বোতল নিয়ে এই ভাইটা চলে গেল আমার রুমে। আর এসে আমি দেখলাম এইখানেরও রুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেরই রুম। বড় বেড রয়েছে, রয়েছে ওয়ার্ড্রপ, টিভি, এসি, সব কিছুই। বাথরুমও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেরি করলাম না, দিলাম একটা ঘুম। তো এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। দেখো গতকাল সবটাই তোমাদেরকে দেখালাম, কোথায় ছিলাম, কি কি করলাম। কাল রাতে আসলাম এখানে, তো ভাবলাম বাইরে মানে দিনের বেলা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই আর লোকেশনটাও তোমাদের বলে দিই। যাই হোক, আজকে আমার দীঘাতে ডে এন্ড, একটু পরেই আমি চলে যাব দীঘা টু কলকাতার উদ্দেশ্যে। তারপর শুরু হবে নতুন জার্নি। আমার সাথে থেকো, তোমরা সবাই আমার পরিবারের মানুষজন, সব আপডেটই তোমরা পেতে থাকবে। আর এই হোটেলের যাবতীয় ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সেও তোমাদের জন্য থাকবে। এই হচ্ছে একদম মেন রোড, আর এই হচ্ছে দীঘার জাহাজ বাড়ি, আর তার ঠিক একদম সামনেই কিন্তু আমাদের এই হোটেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।